আজকের আলোচনাটা মানে এমন একটা ছোট্ট প্রাণী নিয়ে ভাবা যায় যে না থাকলে আমাদের খাবারের টেবিলটা হয়তো অনেকটাই খালি হয়ে যেত। ঠিক তাই। আমরা মৌমাছির কথা বলছি। হ্যাঁ, মৌমাছি। আর আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে এদের গুরুত্ব যে কতখানি সেটা হয়তো আমরা ঠিক বুঝে উঠতে পারিনি এখনো। হুম। শুরুতেই একটা বেশ অবাক করার মতো তথ্য দিই। গবেষণা বলছে বিশ্বজুড়ে প্রায় ৩৫%, হ্যাঁ ৩৫% খাদ্যশস্য নাকি সরাসরি এই মৌমাছিদের উপরই নির্ভর করে। হ্যাঁ, এই ৩৫% সংখ্যাটা শুনলে আসলে একটু থমকে যেতে হয়। এর পিছনের মূল কারণটা হলো পরাগায়ন। পরাগায়ন, রাইট। বিষয়টা দেখতে গেলে বেশ সহজ, কিন্তু খুবই দরকারি। মৌমাছিরা যখন এক ফুল থেকে অন্য ফুলে যায় মধু নিতে, হুম হুম। তখন তাদের গায়ে পরাগরেণু লেগে যায়। সেটাই অন্য ফুলে গিয়ে পড়ে, ব্যাস ফল ধরে, বীজ হয়। আচ্ছা। আমাদের কাছে যে কাগজপত্র আছে সেখানে দেখুন আপেল, বাদাম, বিশেষ করে অ্যালমন্ডের কথা বলা আছে। অ্যালমন্ড, ও। হ্যাঁ, এমনকি কফি আর কোকো চকলেট তৈরিতে যা লাগে সেগুলোও পরাগায়নের জন্য মৌমাছির উপর ভীষণভাবে নির্ভরশীল। অ্যালমন্ডের ক্ষেত্রে তো নির্ভরতাটা বলতে গেলে প্রায় ১০০%। বলেন কি? তার মানে শুধু ফল বা সবজি নয়, আমাদের সকালের ওই কফিটা বা প্রিয় চকলেটটাও আসলে এদের উপর নির্ভর করে। একদম। কিন্তু কিন্তু যে বিষয়টা নিয়ে চিন্তা হচ্ছে, তথ্যসূত্রগুলোতে যা বলা হচ্ছে তা হলো এই দরকারি প্রাণীগুলোর সংখ্যাটা নাকি বিশ্বজুড়ে খুব আশঙ্কাজনকভাবে কমছে। এটা তো সত্যিই ভাবনার বিষয়। ঠিক এখানেই আসল উদ্বেগটা। যে কারণগুলোর কথাই গবেষণাপত্রগুলোতে বারবার উঠে এসছে, তার মধ্যে কয়েকটা প্রধান কারণ যদি বলি। হ্যাঁ, বলুন। প্রথমত, কীটনাশকের ব্যাপক ব্যবহার, পেস্টিসাইডস। বিশেষ করে কিছু বিশেষ ধরনের কীটনাশক আছে, যেমন ধরুন নিওনিকোটিনয়েডস। ও হ্যাঁ, নামটা শুনেছি। হ্যাঁ, এগুলো সরাসরি মৌমাছির যে স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেম সেখানে গিয়ে অ্যাট্যাক করে, ওদের দিক ঠিক করার ক্ষমতা নষ্ট করে দেয়। আচ্ছা। আর এগুলো শুধু যে খেতেই থাকছে তা নয়, তথ্য বলছে এগুলো মাটি আর পানিতে মিশে গিয়ে দীর্ঘদিন ধরে ক্ষতি করছে। তার মানে আমরা ফসল বাঁচাতে গিয়ে উল্টে যারা ফসল তৈরি করতে সাহায্য করছে তাদেরই ক্ষতি করে ফেলছি। এ তো অদ্ভুত চক্র। হ্যাঁ, অনেকটা সেরকমই। আচ্ছা, আর অন্য কারণগুলো? কীটনাশক ছাড়া আর কি আছে? দ্বিতীয় কারণ হিসেবে বারবার এসেছে ওদের বাসস্থান কমে যাওয়া আর পরিবেশ দূষণ। হুম। এই যে ধরুন নগরায়ন হচ্ছে, জঙ্গল কেটে ফেলা হচ্ছে। আবার কৃষি জমিতেও এখন এক ধরনের চাষ মনোকালচার খুব বেড়ে গেছে। এতে মৌমাছির খাবার আর থাকার জায়গার যে বৈচিত্র্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক, বিভিন্ন রকম ফুল পাচ্ছে না ওরা। ঠিক তাই। আর তৃতীয় কারণটা হলো জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ। সেটাও। হ্যাঁ, তাপমাত্রা উল্টোপাল্টা পরিবর্তন হচ্ছে। আবার ধরুন ফুল ফোটার সময় এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঋতুর আগেই ফুল ফুটছে বা পরে ফুটছে। ও আচ্ছা। এটাকে বলে ফেনোলজিক্যাল মিসম্যাচ। এর ফলে মৌমাছিরা ঠিক সময়ে খাবারটা পাচ্ছে না। এসব কিছু মিলিয়েই ওদের সংখ্যা কমছে। বাপরে, পরিস্থিতিটা তো তাহলে বেশ বেশ জটিল মনে হচ্ছে। এই যে 35% খাদ্য উৎপাদনের নির্ভরতার কথা বললেন, হুম। এর সুদূরপ্রসারী প্রভাব কি হতে পারে? ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়ে কি কিছু বলা আছে ওই তথ্যসূত্রগুলোতে? অবশ্যই আছে। প্রভাবটা কিন্তু শুধু এই নয় যে খাবারের পরিমাণ কমে যাবে, এর একটা বিরাট অর্থনৈতিক দিকও আছে। যেমন? যেমন ধরুন, যে ফসলগুলো পরাগায়নের উপর বেশি নির্ভরশীল সেগুলোর দাম দাম হু হু করে বাড়তে পারে। কিছু গবেষণাপত্র তো ইঙ্গিত দিচ্ছে ফল বা বাদামের মতো খাবারের দাম বেশ ভালো রকম বেড়ে যেতে পারে। আচ্ছা। তাছাড়া এটা তো শুধু মানুষের খাবারের প্রশ্ন নয়, পুরো জীববৈচিত্র্যের উপরই এর প্রভাব পড়বে। কারণ অনেক বুনো গাছপালাও তো পরাগায়নের জন্য মৌমাছির উপর নির্ভর করে। তার মানে এই ছোট্ট একটা পতঙ্গ, হুম। সে আসলে আমাদের খাদ্য নিরাপত্তা আর প্রকৃতির যে ভারসাম্য তার একেবারে কেন্দ্রে বসে আছে। একদম। এই তথ্যগুলো বারবার এটাই মনে করিয়ে দিচ্ছে যে এদের গুরুত্বটা আমাদের বুঝতে হবে। আর এদের বাঁচাতে হলে সচেতনভাবে কিছু পদক্ষেপ নিতেই হবে, জরুরি ভিত্তিতে। খুবই জরুরি। আর এই সচেতনতাটা দেখুন, শুধু মৌমাছি বাঁচাওয়ার জন্য নয়, এটা আসলে আমাদের নিজেদের খাদ্য ব্যবস্থা, আমাদের পুরো পরিবেশটাকে স্থিতিশীল রাখার প্রশ্ন। হুম। আমাদের খাবারের একটা এত বড় অংশ যে এত সূক্ষ্মভাবে একটা পতঙ্গের ভালো থাকার উপর নির্ভর করে, হুম। এটা প্রকৃতির নিজেদের মধ্যেকার যোগসূত্রের একটা দারুণ উদাহরণ, তাই না? ঠিক। একটা জায়গায় যদি একটু গন্ডগোল হয়, তার ধাক্কাটা যে কতদূর যেতে পারে। সত্যি।
আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে, গভীর প্রশ্ন। বলুন। আমরা তো না হয় মৌমাছির গুরুত্ব নিয়ে কথা বললাম, কারণ এই তথ্যগুলো আমাদের হাতে এসেছে। কিন্তু এরকম আরও কত যে অদৃশ্য যোগসূত্র রয়েছে আমাদের প্রকৃতিতে, আমাদের খাদ্য শৃঙ্খলে, হ্যাঁ, যার উপর আমরা হয়তো এভাবেই নীরবে নির্ভর করে আছি, অথচ সেগুলোর কথা আমরা জানি না হুম। বা তাদের গুরুত্বটা এখনো সেভাবে বুঝতেই পারিনি।